বাবা মার ছায়া শেষ বিকেলের বটগাছটার ছায়ার চেয়েও অনেক বড়। বাবা মা থাকাটা যেন আমাদের জন্য একটা সাহস। সব বাবা মাই তার সন্তানের জীবনের বটবৃক্ষের মতো। বাবা মা নিজেদের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে তারা চেষ্টা করে সন্তানের মুখে হাসি ফোটানোর, সন্তানের ইচ্ছাগুলো পূরণ করার। সন্তানের কি লাগবে, কি নাই, তার সবকিছু তারাই দিবে, তারা পূরণ করবে। সন্তানকে বিয়ে দেওয়ার পরও মনে করে তারা তাদের দায়িত্ব শেষ হয় নাই। হোক না তার বিয়ে হইছে, সে তো আমার সন্তান, এখনো তো আমার কাছে তাদের পাওনা আছে। আমার সন্তানেরা এখনো যা চাইবে আমি তাই এনে দিব, তারপরও তারা যেন কষ্ট না করে। এই কথাটা পৃথিবীর আর কোনো ব্যক্তিই বলবে না। তোমার কিছু লাগবে, তোমার কি লাগবে, তোমার ঘরে সবকিছু আছে তো, একটা দিনের জন্য হইলেও কোনো কিছু নিয়ে কষ্ট করবা না। যদি কোনো কিছু লাগে আমাকে কল দিবা, আমি পাঠায় দিব। যেই পর্যন্ত আমি জীবিত আছি তোমাদেরকে দিয়ে যাব, তারপরও কষ্ট করবা না। এই কথাটা বলার মানুষ এই দুনিয়ায় বাবা মা ছাড়া আর কেউ নাই। বাবা মা বিহীন একটা দিনের কথা চিন্তা করতেও এখন ভয় লাগে। আল্লাহ আমার বাবা মাকে নেক হায়াত দান করুক, আমিন। বাবা মা নিয়ে কথা বলতে গেলে আমি যে কত কথা বলে ফেলি। আব্বু আম্মুকে অনেকদিন ধরেই বলতেছিলাম আমার বাসায় আসার জন্য, সহজে আসেন আমার বাসায়। দেখা যায় আমিই চলে যাই আব্বু আম্মুর বাসায়। আব্বু শনিবার ছাড়া সময় পায় না। আমি বলছিলাম শুক্রবার আসতে, বাট আব্বু বললো না, শনিবারই আসবে। শুক্রবার আসলে হয়তো কি আমার বাসায় গ্যাস থাকতো, আমি আব্বুকে রান্না করে খাওয়াইতাম। বাট শনিবারে আমার বাসায় গ্যাস থাকে না। আর পেটুসকে যখন বললাম, বললো তোমার ভেজাল করার এত কিছু দরকার নেই, আমি সবকিছুই বাইরে থেকে কিনে নিয়ে আসবো। আব্বুর কাচ্চি অনেক পছন্দ, আর এটা পেটুস ভালো করেই জানে। পেটুস আমাকে বললো তুমি চিন্তা করো না, আমি অফিস থেকে আসার সময় সুলতান ডাইন থেকে কাচ্চি নিয়ে আসবো না। পেটুস যেহেতু রাতে খাওয়ার জন্য সব খাবার আইটেম কিনেই নিয়ে আসবে, তাই খাওয়া নিয়ে আর কোনো টেনশন ছিল না। চিন্তা করছি আব্বু আম্মু যখন সন্ধ্যার দিকে আসবে, ফ্রোজেন আইটেম যেগুলো আছে এগুলো ভেজে দেবো। পেটুস কাচ্চিটা নিয়ে আসার পর আমি সবগুলো কাচ্চি একটা পাতিলার মধ্যে ঢেলে দমে বসিয়ে রেখে দিলাম, যেন কাচ্চিগুলো গরম থাকে, খাওয়ার সময় যেন গরম গরম খেতে পারে। আর এই তো আব্বু আম্মু চলে আসছে। গেট খোলার পর যখন দেখলাম তাদের 2 হাত ভরা বাজার, বললাম এত বাজার দিয়ে কি করবো, তোমরা এত বাজার নিয়ে আসছো কেন সাথে করে? তারা নাকি মেয়ের বাসায় আসার সময় খালি হাতে আসতে পারবে না, 2 হাত ভরে বাজার না করে নিয়ে আসলে তাদের মনে শান্তি লাগে না। মেয়ের বাসায় যাবে খালি হাতে, এটা কি মানা যায়? মেয়ের কি পছন্দ না পছন্দ সবকিছুই তো নিয়ে আসতে হবে। আম্মু যখন বাজারগুলো বের করতেছে, আমি তো বারবার একই কথা বলতেছিলাম, এত মাছ কেন কিনে নিয়ে আসছো? কে খাবে এত মাছ? পেটুস তো মাছ খায় না, আর আমার জন্য কি আমি এতগুলো মাছ খেতে পারবো? তখন আব্বু বলল, ইলিশ মাছ কেনার জন্য গেছিলাম বাজারে, গিয়ে দেখলাম অনেকগুলো নদীর মাছ উঠছে। নদীর মাছ তো সহজে পাওয়া যায় না, চাষের মাছ দিয়ে পুরো বাজার ভরা থাকে। এগুলো রান্না করে খাইও, অনেক মজা লাগবে। আব্বু বাজারে গেলে নদীর মাছ না হইলে মাছ সে কিনবে না, চাষের মাছ হইলে তো ওই মাছ সে ধরবেই না, খাওয়া তো দূরের কথা। আব্বুর মতন এখন আমরাও এমন হয়ে গেছি, নদীর মাছ না হইলে মাছ খাবো না, মাছে গন্ধ, চাষের মাছ ধরবো না, মানে কত রকম কোয়ারা যে আব্বুর মতো শিখে গেছে। আম্মু শুধু একটা কথাই বলতো, বাপের মতন হইছে সব মেয়েগুলো। বাপ যেমন চাষের মাছ ধরবে না, মেয়েরাও এরকম হইছে, চাষের মাছ হইলে গন্ধে নাক ছিটকায় তারা নাকি বাসায় থাকতে পারে না। আর এটা সত্য যে খাওয়ার রুচিটা আমরা আব্বুর থেকেই পাইছি। আব্বু যেমন দেশি মাছ, দেশি মুরগি, গরু, ইলিশ, চিংড়ি এগুলো ছাড়া খায় না, আমরা বোনেরাও সব একই রকম। নদীর মাছ না হলে আমরা খাবো না, চাষের মাছ ধরবো না। আর এদিকে পেটুস নদীর মাছ আর চাষের মাছ কোনো মাছই সে চিনে না। সে বাজারে গেলে মাছ কিনতে গেছে, মাছ কিনে নিয়ে আসবে, এটা কিসের মাছ সে বলতে পারবে না। এটা ভালো করে আব্বু জানে যে পেটুস দেশি মাছ কিনে নিয়ে এসে আমাকে খাওয়াইতে পারবে না, তাই আব্বু আসার সময় এই মাছগুলো নিয়ে আসছিল। যাই হোক, আব্বু আম্মু রুমে রেস্ট নিতেছিল, আর এইদিকে আমার মামাতো ভাইকেও আসতে বলছিলাম, সাথে আমার ছোট ভাইকে। ওরা দুইজন একসাথে আসছে। ওরা একটু বেশি লেট করে আসছিল, ওদের জন্য অনেকক্ষণ বসেছিলাম। তারপর যখন আসছে তখন নাস্তা দিলাম। সন্ধ্যা বলতে কি রাত 9টায় ওরা সন্ধ্যার নাস্তা খাইছে। এই সন্ধ্যার নাস্তা রাত 9টার দিকে খাওয়ার পর এখন আর কারো পেটে কাচ্চি ঢুকতেছে না। বলতেছে তুমি চালাকি করছো, এই ফ্রোজেন আইটেম খাওয়ায় আমাদের পেট ভরায় রাখছো, আমরা যেন কাচ্চি না খেতে পারি। এরপর খাওয়া দাওয়াটা শেষ করলো, আর এইদিকে আমার মামাতো ভাই আমাকে এখন পর্যন্ত খোটা দেয় আমি ওকে রান্না না করে খাওয়াইছি। ইনশাল্লাহ নেক্সট বার যখন তুমি আমাদের বাসায় আসবা তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। কিন্তু পেটুস কিন্তু এই কথা শোনার পর বলছে, কেন চা বানায় খাওয়াইছো না তুমি? আমি তো তোমাকে চা বানায় খাওয়াইছিলাম।
সবাই বাসার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছিল, দেখতে আর তখন ভালো লাগতেছিল না। এইদিকে হুসাম যেই দেখছে আব্বু চলে যাইতেছে, ও চলে যাবে, ও বাসায় থাকবে না, তাই পেটুস হুসামকে নিয়ে নিচে যাইতেছে। আমাদের নিচের গেটও বন্ধ ছিল, 11:15 তখন বাজে। সবাই যখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছিল তখন দেখতে না একটু ভালো লাগতেছিল না, মনে হইতেছিল কি আমিও তাদের সাথে চলে যাই। বাসাটায় আমি আর হুসাম যেহেতু সারাদিন একা থাকি, আর যখন সবাই আসে তখন কেমন যেন একটা শান্তি লাগে, ভালো লাগে। বিদায় দিয়ে রুমে এসে সবকিছু গুছাইতেছিলাম, আব্বু কত কিছু যে আনছে, মনে হইতেছে কিছুই বাকি রাখে নাই। ডিম থেকে শুরু করে মুরগির মাংস, গরুর মাংস, মাছ, ফল, মানে কোনো কিছু সে বাকি রাখে নাই, সব কিছু আনছে মেয়ের বাসায়। আর এদিকে আমার মামাতো ভাই হুসাম চকলেট, বিস্কুট, জার কেক এগুলো খায় দেখে ও আবার আসার সময় এগুলো সব কিনে নিয়ে আসছে। এগুলো আবার আমি গুছিয়ে সবকিছু ফ্রিজে রাখতেছিলাম। কিছু সময়ের জন্য সবাই আসছে, কিন্তু এই কিছু সময়টা কি যে শান্তি লাগতেছিল। আমার বাসায় আমার বাবা মা কখনোই এক রাত থাকে নাই। কত বলি তাদের থাকতে, কিন্তু তারা থাকবে না। কেন থাকে না আল্লাহ মাবুদই জানেন।